আপনারা এই বাংলাদেশিগুলো কী শুরু করেছে। শেখ হাসিনা তার প্রধানমন্ত্রী ভবন ছাড়ার পর কীভাবে তারা লুট চালাচ্ছে, সেখানে গিয়ে তারা কী করছে, সেখানকার জিনিস তারা রাজভবনের জিনিস সেটা লুট করছে। ভাবুন, সেখানে একটি মানে পেরে একটি জুতো পর্যন্ত তারা সেখানে রাখছে না, সব তুলে নিয়ে বাড়িতে ফিরছে। আরে গোটা শেখ হাসিনা চলে গেছে, ওটা তো গভর্নমেন্ট প্রধানমন্ত্রীর বাসভবন, সেটার বোঝার ক্ষমতা এদের নেই। কী না নিয়ে আসছে সেখান থেকে তারা, টিভি বলুন, ফ্রিজ বলুন, আমি তো দেখলাম এসি খুলে নিয়ে আসছে, খাট মাথায় করে তুলে নিয়ে আসছে, লেপ তোষক পর্যন্ত ছাড়েনি, একটা বালিশ পর্যন্ত মাত্র ছাড়ছে না, বালতি ঘটি বাটি যা পাচ্ছে সেখান থেকে তারা তুলে নিয়ে আসছে। তারা এইটা নাকি তাদের আন্দোলন, এই হচ্ছে তাদের আন্দোলনের ছিরি। এরা নাকি স্টুডেন্ট আন্দোলন, এরা স্টুডেন্টদের কালচার ভবন, সেই বাংলাদেশের স্টুডেন্টদের কালচার ভবন। আমি দেখলাম শুধু গরিব মানুষ বা কম বুদ্ধিমান বা অল্প শিক্ষিত মানুষকে ওখানে লুট করে নিয়ে আসছে, সেটা আমি বুঝতাম। লুট কারা করছে? শিক্ষিত চাকরিজীবী বা ধরুন স্টুডেন্ট যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেরকম ছেলেমেয়েরা গিয়ে ওখানে গিয়ে লুট চালাচ্ছে। একটা ভিডিও দেখলাম তারা খাচ্ছে, সেখানে গিলছে, ভাবুন রাজভবনে গিয়ে বা প্রধানমন্ত্রী বাসভবনে গিয়ে সেখানে খাবার খাচ্ছে। ভাবুন, মানে বাড়িতে তারা খেতে পারে না, সেই ভিডিও আবার করে ছাড়ছে। তাদের মজা কী? কিচ্ছু তারা ছাড়ছে না। সেইখানের প্রধানমন্ত্রী বাসভবনের পাশে যে সুইমিং পুল আছে, না একটা পুল আছে, সেখানে তারা চান করছে, মানে বাপের বয়সে তারা পুল দেখেনি। শেখ হাসিনার যে বেড বিছানা, সেই বিছানাতে গিয়ে তারা শুয়ে ভিডিও করছে, সেখানকার লেপ তোষক চাদর তুলে নিয়ে যাচ্ছে। সোফাগুলো, বড় বড় সোফাগুলো, সেই সোফাগুলোকে তারা নিয়ে চলে গেছে ওখান থেকে। ভাবুন, অটো টোটো যে যা পাচ্ছে, রিক্সা পাচ্ছে, সেখানে যা হাতের সামনে পাচ্ছে সেটাকে তুলছে, নিয়ে বাড়ি চলে যাচ্ছে। এত অভাব বাংলাদেশের। আবার এই বাংলাদেশিদের পরে যখন আপনি বাংলাদেশি বা বাংলাদেশ বলবেন, রেগে যাবে। তারা নাকি অনেক উন্নতি করে ফেলেছে, তাদের অনেক কিছু আছে, তারা অনেক কিছু ধরে নিলাম। বাংলাদেশ উন্নতি করেছে, বাংলাদেশের অভাব নেই, কিন্তু মানুষের নেচার কী করে যাবে? ফ্রিতে পাওয়ার নেচার, সেই নেচারগুলো হচ্ছে এইগুলো এদের, তাদের মনে মধ্যে কেড়ে খাবো, ছিঁড়ে খাবো, এরকম একটা মেন্টালিটি। ভাবুন, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমি ধরলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি তার গদি থেকে সরে যায়, বা আমাদের দেশে যদি এরকম একটা আন্দোলন হয়, আমরা কি লুট করতে যাবো বাসভবনে, প্রধানমন্ত্রী ভবনে? প্রধানমন্ত্রী কোট প্যান্ট টাইটা নিয়ে চলে আসবো? শেখ হাসিনা শাড়ি পরে নিয়ে চলে এসছে তারা। শেখ হাসিনা যে শাড়ি পরে, তার আলমারি খুলে, আলমারি তো নিয়ে চলে গেছে, আলমারিতে যে শাড়ি ছিল সেই শাড়ি পর্যন্ত তুলে নিয়ে চলে আসছে। ভাবু, শেখ হাসিনার চশমা নিয়ে আসছে, শেখ হাসিনার জুতো জোড়া নিয়ে আসছে, মানে ওখানে যা যা পেয়েছে, যে হাতের সামনে কোনো কাজে নাও লাগতে পারে, সেই সব জিনিস তারা নিয়ে চলে যাচ্ছে। এসিগুলো দেখলাম টানতে নিয়ে যেতে পারছে না, সেই এসি তারা নিয়ে যাচ্ছে রিক্সা করে। ড্রেসিং টেবিল একটা মানুষের পক্ষে তোলা সম্ভব না, সেই ড্রেসিং টেবিল রিক্সা করে তারা নিয়ে যাচ্ছে। কারা নিয়ে যাচ্ছে? ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, যারা নাকি চাকরির জন্য লড়াই করছে। তোদের যদি এতই চাকরির প্রয়োজন, তোরা চাকরির জন্য লড়াই কর। তোরা তো চুরি করতে ব্যস্ত, তোরা তো ডাকাতি করতে ব্যস্ত, আবার তোরাই বলিস আমাদের চাকরি চাই। এই কোটা আন্দোলনের যে চাকরির জন্য যে আন্দোলন চলছে, সেই আন্দোলন গেল কোথায়? সে তো পুরো গায়েব। এখন তো লুটপাট চলছে। সরকারি সমস্ত সংস্থাগুলোতে যেখানে যাওয়া হচ্ছে, সরকারি জায়গাগুলোতে গিয়ে এইসব আন্দোলনের নামে লুটপাট চলছে। এই যেগুলো লুটে নিয়ে যাওয়া হচ্ছে, সেই পয়সা আসে কোথাতে? সেগুলো তো গভর্নমেন্টের টাকা, গভর্নমেন্ট মানে পাবলিকের টাকা। আবার গভর্নমেন্ট যখন খরচা করবে, সেই পাবলিকের পকেট দিয়ে যাবে। এই সেন্সটা পর্যন্ত তাদের নেই। তারা একটা নির্লজ্জ একটা জাতি, নির্লজ্জ একটা মানুষ, বেইমান একটা জাতি। যেই মা তাদের এতদিন দিয়ে মানুষ পালন করলো, সেই মায়ের সাথে এরা বেইমানি করছে। নিজের দেশের জিনিস তারা লুট করতেও পিছু পা হয় না। এত অনিষ্ট করেছে তারা, তাতেও শেষ নেই। এখন কি করছে? সরকারি জায়গার সব জিনিসগুলো লুট করে তারা বাড়ি ফিরছে। তো এদের বাংলাদেশি বলবো না তো কী বলবো? আবার বাংলাদেশি বললে এরা রাগ করবে পরে। তো এদের নামটা যে বাংলাদেশ বা বাংলাদেশি, একদম পারফেক্ট। এদের প্রতি কোনো মায়া দেয়া বা এদের প্রতি কোনো সম্মান জানিয়ে কোনো লাভ নেই। এই জাতিটাই এরকম। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন।